আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ইমু বাহির থেকে নাস্তা নিয়ে আসছে। পরে আমরা একটু মুড়ি মাখায় খাইতেছিলাম। মুড়ি মাখায় আমি খাইতেছিলাম গরু মাংসের ঝোল দিয়ে, তার ইমু পান্তা ভাত খাইতেছিল। গরু মাংস দিয়ে পান্তা ভাত, এটা ওর খুবই পছন্দ। তো কী রান্না করতে করতে আমাদের দেরি হয়ে গেছে, যে ইমু নামাজ পড়ে চলে আসছে। আমি আনাজকে এখনও গোসলই করাইতে পারি নাই। তো এখানে আমি গরু মাংস কাইটে রাখছি। আজকে রান্না করব বিরিয়ানি। তো আমি এখানে পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে মাংসটা দিয়ে দিছিলাম। পরে আমি একটু পর শেষে মশলা দিতেছিলাম, কারণ আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে আনাজকে গোসল করানো খাওয়ানো, তাই আসলে আমি একবারে বসাইতে পারি না বিরিয়ানিটা। তো আমি পরে একটু বাদাম বাটা, জিরা বাটা দিয়ে, দুধ দিয়ে, টমেটো সস দিয়ে, এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাংসটা বসাই দিয়েছিলাম। তো মাংসটা হয়ে গেছে। আমি এখানে একটা বড় পাতিলেই আমি বিরিয়ানি রান্না করলেই বেশি করে রান্না করি, কারণ ইমুর একটু পরপর খাইতে ভালো লাগে। ওর একবারে খাইতে পারে না, তো বলে যে ফ্রিজে রেখে রেখে 1 সপ্তাহ খাবো, জিনিসটাও ওর এরকম। যাই হোক, তো এখানে আমি একটু গাজরও দিছিলাম। আর আমার বিরিয়ানিতে পানিও প্রায় শুকায় আসছে। আমি এখন এটা ভাপে দিয়ে দিব। আর আজকে বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে, আমি ভাবছি যে কোন রকম হবে, পরে যে খুবই লাইট একটা বিরিয়ানি হয়েছে। আমি একা এখানে খাইতে বসছি, ইমু আগে খাইতে বসে গেছিলো। তো আমি এখানে বিরিয়ানিতে আলু দিই কেন, কারণ বিরিয়ানিতে আলু এখন ইদানিং আমার খাইতে খুবই ভালো লাগে। কারণ কাচ্চিতে আলু খাওয়ার পর থেকে না, বিরিয়ানিতে আলু খাইতেও আমার খুব ভালো লাগে। আর ইমুও দেখি এটা নিয়ে কখনো কোনো কমপ্লেন করে নাই, তাই আসলে আমি বিরিয়ানিতে আলু দিই। আর এই চাটা বসাইছিল ইমু। তো আমরা খাইতে খাইতে একটা নাটক দেখতেছিলাম। তো এখন ইমু চা নিয়ে আসলো। তো আমি আমার চাটা আমি খাবো আর নাটকটা দেখবো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।